নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সত্যজিৎ। আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে আপনি কি করে বুঝবেন আপনার জন্মকুণ্ডলিতে রবি গ্রহটি খারাপ আছে। রবি গ্রহটি খারাপ বোঝার জন্য কিছু কিছু ঘটনা ঘটবে যেগুলো আপনার জীবনের সাথে দেখবেন জড়িয়ে আছে। তার মধ্যে প্রথম যে ঘটনাটা, জীবনে চলার পথে দেখবেন আপনার মান সম্মান অনেক পরিমাণ কম থাকবে। অর্থাৎ সেটা আপনি কর্মক্ষেত্রে আপনি ব্যবসা করেন বা চাকরি করেন, আপনার দেখবেন আপনার সঙ্গে যে কলিগ থাকবে সে যতটা মান সম্মান পায়, কিন্তু আপনি তার থেকেও বেশি পরিশ্রম করে বা তার থেকেও বেশি ভালো ব্যবহার করে আপনার কাস্টমারের সাথে, তা সত্ত্বেও সেই জায়গায় সেই মান সম্মান যশ আপনি পাবেন না। দ্বিতীয় যে পয়েন্টটা আপনি দেখবেন, যাদের রবি গ্রহ ডিস্টার্ব থাকে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে একটু কম বয়সেই তাদের চোখে পাওয়ার এসে যায়। একটু কম বয়সেই চোখে পাওয়ার এসে যায়। এবার দেখুন, কেউ কম্পিউটারে কাজ করতো, দীর্ঘদিন কম্পিউটারে কাজ করতে করতে তার চোখে পাওয়ার এসছে, সেটা আলাদা ব্যাপার। সেটা কাজের সূত্রে তার চোখে প্রেশার পড়ে হয়েছে। কিন্তু নর্মালি অনেক লোক আছে দেখবেন খুব কম বয়সে তার চোখে পাওয়ার এসে যায়। এটাও কিন্তু রবি দুর্বলতার একটা দ্বিতীয় লক্ষণ। এরপরে যেটা বলবো, রবি যাদের খারাপ থাকে তাদের জন্মচাটে দেখা গেছে তারা পিতার সুখ পায় না, অর্থাৎ বাবার সুখ পায় না। সেটা বাবার সাথে মতবিরোধ হোক বা কম বয়সে বাবা চলে যাওয়া হোক। এমন অনেক মানুষ আছে যাদের কম বয়সে তাদের বাবা বর্তমানে নেই পৃথিবীতে। তো সেই বাবা চলে যাওয়া হোক, অথবা দেখা গেছে যে তার বাবা বেঁচে আছে কিন্তু কর্মসূত্রে হোক, যে কোনো কারণবশত হোক, বাবা সাথে থাকতে পারে না। সেটাও কিন্তু এই রবি গ্রহই করায়। আবার দেখা গেছে যাদের রবি গ্রহ খারাপ থাকে তারা চলার পথে কিছু ভুল না করেও দোষের ভাগীদার হয়। অর্থাৎ আপনি কিছু করলেন না কিন্তু সব দোষটা আপনিই খেলেন। এই ধরনের জিনিস তাদের জীবনে ঘটতে থাকে। রবি যাদের খারাপ থাকে তারা হাজার চেষ্টা করেও স্থায়ী চাকরি বা সরকারি চাকরি যেটাই বলেন, সেই চাকরি পাওয়ার জায়গায় গিয়েও সেই জায়গায় মিস হয়ে সেই চাকরি সে পায় না। রবি গ্রহ যাদের খারাপ থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা বিভিন্ন ক্ষেত্রে ঠান্ডা লাগার সমস্যা, সেটাও কিন্তু লক্ষ্য করা যায়। 12 মাসেই কিছু না কিছু কারণে তাদের ঠান্ডা লেগেই থাকে। এই লক্ষণগুলো কিন্তু যাদের রবি গ্রহ খারাপ থাকে তাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। রবি গ্রহ খারাপ থাকলে আরও দেখা গেছে তারা কর্ম করবে প্রচুর, কিন্তু জীবনে যখন কাউকে প্রয়োজন হবে তখন সে পাশে কাউকে পাবে না। অর্থাৎ আপনি অন্যের জন্য প্রচুর কর্ম করবেন, অন্যের জন্য প্রচুর হেল্প করবেন, কিন্তু আপনার যখন জীবনে দরকার লাগবে কাউকে, তখন আপনি জীবনে কাউকে পাবেন না। এটাও কিন্তু রবি গ্রহ খারাপ থাকার একটি লক্ষণ। তবে এখানে একটা কথাই বলবো, আমি যে লক্ষণগুলো বলছি এগুলো আছে মানেই একটা হুট করে আপনি একটা চুনি বা হুট করে আপনি গাছের মূল পড়া শুরু করবেন না। এর জন্য অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে তারপরেই যেটা করার করবেন। তো এখানে আরও বলি, যদি রবি গ্রহ যাদের খারাপ থাকে তাদের ক্ষেত্রে দেখা গেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যে অনুযায়ী সে ভেবেছিল সেই জায়গায় সে লাভ করবে বা সেই জায়গায় সে ব্যবসার ক্ষেত্রে উন্নতি করবে, সেই উন্নতির জায়গায় বারবার বাধা সৃষ্টি হয়। এই এতগুলো পয়েন্ট যদি আপনার জীবনে মেলে, বা এতগুলো পয়েন্টের মধ্যেও যদি দুটো তিনটে পয়েন্ট যদি আপনার জীবনে মেলে, সেই দুটো তিনটে পয়েন্ট মেলার সাথে সাথে বুঝে নেবেন আপনার জন্মকুণ্ডলিতে রবি গ্রহ অবশ্যই খারাপ আছে। এর জন্য কি উপায় করবেন? এর জন্য সর্বপ্রথম যে উপায়, প্রতিদিন সকালবেলা 7টার মধ্যে সূর্য প্রণাম অবশ্যই করে নেবেন। এটি পূর্ব দিক ফিরে হাতে তামার ঘটি নিয়ে তাতে পারলে সামান্য একটা লাল ফুল, না পারলে চন্দন দিয়ে সেটাকে সূর্য প্রণাম করবেন, এবং সূর্য প্রণামের মন্ত্র যাদের লাগবে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করবেন, অবশ্যই বলে দেবো। এছাড়া আপনারা কি করতে পারেন? এছাড়া আপনারা যেটা করতে পারেন, যারা অন্ধ ব্যক্তি বা যারা দেখবেন রাস্তায় একদমই পুরোপুরি অন্ধ, সেই সব মানুষকে আপনার সাধ্যমতো আপনি কিন্তু হেল্প করার চেষ্টা করবেন, এবং রবিবার করে করলে সেটা ভালো হয়। এছাড়া কি করবেন? এছাড়া আপনি আপনার জীবনে চলার পথে আপনার বাবার সাথে আপনি সম্পর্ক অবশ্যই ভালো রাখবেন। যদি বাবা পৃথিবীতে না থাকে তো বাবার মতো সম্মানীয় ব্যক্তিদেরকে, তাদেরকে কিন্তু যথেষ্ট সম্মান করার চেষ্টা করবেন। তো এই ছিল একটা আজকের ভিডিও, যে রবি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে ভালো না মন্দ কী করে বুঝবেন। এবার রবি গ্রহ খারাপ কী করে হয়? কোনো কারণে যদি রবি রাহু গ্রহ একসাথে বসে যায় তাহলে রবি গ্রহ খারাপ হয়ে যায়।
কোনো কারণে যদি দেখা যাচ্ছে রবি এবং শনি গ্রহ একসাথে বসে আছে, সেক্ষেত্রে রবি তার রেজাল্ট ঠিকঠাক দিতে পারে না। কোনো কারণে যদি দেখা যায় রবি গ্রহটি কাউর তুলা রাশির ঘরে 0 থেকে 10 ডিগ্রির মধ্যে আছে, সেক্ষেত্রে রবি গ্রহ ভালো রেজাল্ট দিতে পারে না। কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে রবি গ্রহটি হচ্ছে রাহু